হচ্ছে 8টা ইসলামিক দল একসাথে একটা সমঝোতার ইলেকশনের দিকে আগাচ্ছিলেন, ঠিক না? আলহামদুলিল্লাহ সেখানে নতুন করে আরো অনেকগুলো দল সংযুক্ত হয়েছে। তার মধ্যে জুলাই যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে সে এনসিপিও আলহামদুলিল্লাহ 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 জামাত ইসলামের সাথে যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। এই খবর কি আপনাদের কাছে আছে? পৌঁছেছে? পৌঁছার কথা। এক সময় যিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন, এই যে আসতে যাতে কষ্ট পাই, বাকখালীতে ব্রিজ চাই, এই স্লোগান দিয়ে আমার মনে আছে আমার আপারা, আমার বড় ভাইরা সে বাকখালী ব্রিজের গোড়ায় গিয়েছিলেন। সেই ব্রিজ যিনি উদ্বোধন করতে এসেছিলেন কর্নেল অলি আহমেদ, ওনার একটা নতুন দল আছে, নতুন না বেশ পুরাতনই দল, এলডিপি, সেটাও জামাত ইসলামের সাথে যোগ দিয়েছে। সে এক সময়ে বীর বিক্রম, যারা মুক্তিযুদ্ধ করেছিলেন সেখানে তাদেরকে উপাধি দেওয়া হয়েছিল। সে উপাধিগুলো আপনারা জানেন, বীর শ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম, বীর বিক্রম, এরপর বীর প্রতীক। এই অলি আহমেদও এখন জামাত ইসলামের সাথে এনসিপিতে সমঝোতায় এসেছে, জামাত ইসলামের সাথে সমঝোতায় এসেছে। আলহামদুলিল্লাহ আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক হতে চাচ্ছে ডাক্তার শফিকুর রহমান, ইনশাআল্লাহ। আপনাদের সেই দৃঢ় বিশ্বাস আছে? শুধু দাড়ি মুছ একটু লাল সাদা দেখে মনে করবেন যে বৃদ্ধ হয়ে গেছে। একজনের বয়স 60, আরেকজনের বয়স 67, বেশি পার্থক্য নয়। ডাক্তার শফিকুর রহমানের বয়স কত? 67 বছর, পাশ করেছে সিলেট মেডিকেল কলেজ থেকে। একজন ডাক্তার, আরেকজন সবেমাত্র ইন্টারমিডিয়েট পাস। রাষ্ট্রনায়ক কাকে বানাবেন সেটাও আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় এলাকাবাসী, সামনে আমাদের ইব্রাহিম বলেছেন, মোস্তাকও বলেছেন, দেখেছেন এদেশের যে আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যারা সবসময় সোচ্চার হয়েছে, তাদের উপর যুগে যুগে কিভাবে জুলুম নির্যাতন করা হয়েছে। আমি আমার ক্যাম্পাস জীবনে শুধুমাত্র 42 দিন ক্যাম্পাসে থাকতে পেরেছি, অথচ সেই 6 বছর আমার হোস্টেলে থাকার কথা, হলে থাকার কথা। আমার ন্যায্য অধিকারগুলো আমাদেরকে দেয়া হয়। আব্দুল কাদের মোল্লা ভাইয়ের রায়ের পরে আমাদের ক্যাম্পাস থেকে জামা কাপড়, বই খাতা, কোরআন হাদিস পুড়িয়ে আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। এরকম অসংখ্য ঘটনা আছে। সর্বশেষ এই আধিপত্যবাদ বিরোধীর যে আন্দোলনের প্রতীক আমাদের উসমান হাদি ভাই শাহাদত বরণ করেছে। সেখানে কারা কারা সম্পৃক্ত, কাদের ইন্ধন আছে, এগুলো আপনাদের কাছে এখন স্পষ্ট। কিন্তু এখানে যারা যুবক ভাইরা আছে তাদের একটাই স্লোগান, আমার ছোট বাচ্চা 3 বছরের বাচ্চা, সেও স্লোগান দিচ্ছে, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। এই সমাজে আধিপত্যের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সামনে ইলেকশন আছে, আমরা জানি এখানে যে কেন্দ্র নিয়ে একটু টানাটানি চলছে। যেখানেই হোক এখানে ভোটার বাক্সে অবৈধভাবে কারো হাত দিতে দেয়া হবে না। সবাই নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবে এবং সেখানে সে নিশ্চিন্তে তার ভোটাধিকার প্রয়োগ করবে ইনশাআল্লাহ। সেখানে পাহারাদার হবেন আপনারা। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সাথে সাথে আমি একটু আগে আমার এক আত্মীয়র বাসা দিয়ে ঠু মেরে এখানে ঢুকছি, বলছে আমার ভোটে, আমার বাসায় 5 জন ভোটার, 4টা দাড়িপাল্লার পক্ষে আরেকটা অন্য পক্ষে। এখন এখানে যারা আছেন সবারও দেখে একটা পরিবার আছে নাকি? ইনশাআল্লাহ। আমাদের এখানে যদি 200, 250, 300 ভাই থেকে থাকেন, আমরা মনে করব আমাদের এখানে যে ভাইরা আছেন, আমরা আশা করব আপনিও আপনার পরিবারকে গিয়ে বুঝাবেন, আপনার পরিবারকে বলবেন সত্য এবং ন্যায়ের পক্ষে থাকতে। আপনারা দেখছেন প্রকাশ্যে কারা দিবালুকে চাঁদার জন্য মানুষকে পাথর দিয়ে মেরে ফেলা হয়েছে, দেখছেন না? মোবাইলের কাছে স্পষ্ট, আমাদের কাছে স্পষ্ট না? স্পষ্ট। আপনি কি চাঁদাবাজ বেছে নেবেন, আপনি কি সাম্রাজ্যবাদ বেছে নেবেন, ভূমিদস্যুদের বেছে নেবেন, নাকি ন্যায় এবং ইনসাফের প্রার্থীকে বেছে নেবেন, সেটা আপনাকে কি করতে হবে? বিচার করতে হবে। প্রিয় ভাইরা, এই আসনে কিন্তু আপনারা আমাদেরকে বারবার বিজয়ী করেছেন। কিভাবে? এই সদর উপজেলা থেকে আমাদের
সলিমুল্লাহ বাহাদুর ভাইকে বিপুল ভোটে আপনারা উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। সলিমুল্লাহ বাহাদুর কি বেঁচে আছে না মরে গেছে? আছে। আপনার এই আসন থেকে, এই সদর উপজেলা থেকে আমাদের জেএম রহিমুল্লাহ ভাইকে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এই সদর উপজেলার পৌরসভা থেকে সরোয়ার ভাইকে আপনারা কি করেছেন? বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন। এবং আমাদের বর্তমান প্রার্থী বাহাদুর ভাইকেও কি আপনারা উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে কি নির্বাচিত করেছেন। এই জায়গায় আমাদের পরিচিত। এখানে আমাদের প্রাপ্য ভোট আমরা আশা করব আগামীতে এখানে যতগুলো যুবক ভাই রয়েছেন, মুরব্বীরা রয়েছেন, আমরা তাদেরকে বলবো, মুরব্বীরা আমাদেরকে পরামর্শ দিবেন, যুবক ভাইরা কি ভোট কেন্দ্র পাহারা দিবেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য, আমার সন্তানের জন্য আগামীর বাংলাদেশ যাতে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ হিসাবে গড়ে ওঠে, সেই প্রত্যাশা আমরা আপনাদের কাছে রাখতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখি হাত তুলেন তো দেখি কারা কারা পারবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।